গতি গোমা নিশা মারে আয় তুই গতে গতে যে মা তুই আমারে কোলে সীমা আমার সকল জ্বালা জুড়িয়ে যা আমার সকল জ্বালা জুড়িয়ে যাবে আমায় কোলে নে মা গো দাদা কতক্ষণ থাকতে হবে, কতক্ষণ গাইতে হবে? 4 ঘন্টা কীর্তন আর করা সম্ভব হয় না। আমার দাদা বলেছে অনুরোধ, আমার দাদা বলেছি 15 মিনিট আগে দল দেবেন। এই 4 ঘন্টা টানাটা একটা রক্ত মাংস শরীরের সম্ভব নয়। আমার দাদা বলেছে ঠিক হয়ে যাবে, 15 মিনিট 15 মিনিট হয়ে যাবে। বাপরে বাপ, 4 ঘন্টা হরিনামে, কি হরিনামের হাতে পড়েছি। হরি নামবে না, আপনি আপনি উঠে উপরে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মা মা ছুটে এসেছে। হ্যাঁ রে বামা, বামা। ছেলের হাত পুড়ে গেল। ছেলের যদি হাত পুড়ে যায়, মায়ের কি মুখ পুড়বে না? কি বাবা, আপনাদের চরণে নিবেদন, বলুন। যদি পরমান্নের মধ্যে হাত দিয়ে ছেলেটার হাত যদি সে পুড়িয়ে ফেলতে পারে, মা যদি সুন্দর থাকে, জগতে কেউ তার মা বলবে না। মা নিজের থেকে মাটির বিগ্রহ চিন্ময় হয়ে নিজের মুখটা পুড়িয়ে ঝলসে নিয়ে আজ পর্যন্ত রাঙা মা হয়ে বীরভূমের সেইখানে আজ মায়েরা, আপনারা যারা আছেন, গান্তক নিমন্ত্রিত বন্ধু বান্ধব প্রাণবাসী, যে যেখানেই আছেন, আপনারা কেউ গুন্ডি যারা দেবেন তারা 4টে চলে আসবেন। তাহলে 4টে বাজতে আর 20 মিনিট বাকি আছে। আপনারা সবাই আসবেন এই 4টেতে। আর আমি 4টে 10-15 পর্যন্ত খুব ঠেলে ঠুলে থাকবো, এটা আমার অনুরোধ। আর আপনারাও রেডি হন। চলুন আবার দেখা যাক। টুক
করে মা আমার কোলে তুলে নিয়েছে মামাকে। বাবা তুই আমার ছেলে, তুই আমার ছেলে আর আমি তোর মা। তাহলে আপনারা বলছেন কথা বলে না, মানে আপনারা জানেন আর একজন ছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাটির লাড্ডু, আহা লাড্ডু দিয়েছিল না, ছেলেটার নাম কি যেন ছিল? এই বল ওখানে বল না, লাড্ডু দিয়েছিল, লাড্ডু মাধব দিয়েছিল, মাধব না রে, সে লাড্ডু দিয়েছিল না, নাড়ু খা গোপীনাথ নাড়ু খা। ঠেলার ছোটে নাড়ু খেতে বাধ্য হয়েছিল ভগবান। ভক্তের শুদ্ধতা যদি থাকে ভগবান চিন্ময় হয় মাটির বিগ্রহ। সেই বিগ্রহ অম্বিকা কাল্লায় আজও পর্যন্ত দৃষ্টান্ত আছে। উপমা দিলে আমি প্রচুর দিতে পারি, আমার সে সময় নেই। চলো আপনাদের সেই দৃষ্টির দিকে নিয়ে যাই। ও মায়েরা, সনাতন চলেছে সুন্দর করে মদন মোহন বিগ্রহটা স্থাপন করে ওই মা দুকরি করে দিত নৈমিত্তিক দেয়। দিতে দিতে হলো কি, এবার মাটির ঠাকুর চিন্ময় হলো। আরে মাটির ঠাকুর চিন্ময় হলো, চিন্ময় হলো, আরে মাটির ঠাকুর চিন্ময় হলো। আমার মদন মোহনে মাটির ঠাকুর চিন্ময় হলো। আমায় বলে মাটির ঠাকুর চিন্ময় হলো। মাটির ঠাকুর বলি, মাটির ঠাকুর মৃত্তিকার ঠাকুর চিন্ময় হলো। মৃত্তিকা ঠাকুর চিন্ময় হলো। সম্পর্ক স্থাপন করছে। দাঁড়া 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 দাঁড়া, হক শুনুন মায়েরা, আপনাদের চরণে নিবেদন। এবার সম্পর্ক স্থাপন করেছেন মদন মোহন। কি সম্পর্ক? সম্পর্ক হলো মদন মোহন হলো আহা সনাতন গোস্বামী হলো পিতা, আর সনাতন গোস্বামীর ছেলে হলো আমার মদন। আশ্চর্য কথাবার্তা না, হরি বল। আর ইনিও নিজে নিজে গ্রামে গ্রামে বলে বেড়ায় যে আমার মদন আমার ছেলে, আমার মদন আমার ছেলে, এইভাবে যায়। আর ওই মাধুকরীর সেবা খেতে খেতে, সেবা পেতে পেতে একদিন এই মন্দিরের বিগ্রহ একদিন বলল সনাতন গোস্বামীকে, বাবা একটা কথা বলবো, তুমি তো মাধুকরী করে 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 আমায় এনে এনে সেবা করাও, সত্যি বাবা জানো তুমি অনেক কিছু আমায় দাও, আমি সেবা পাই, কিন্তু আলুনো কিছু খেতে পারি না জানো। ভক্তিমতী মায়েরা, ঠাকুর পুষবেন, কি বাবা মাধুকরী করে করে সেবা দেয় সনাতন, আর মদন মোহন বলছে বাবা কত সুন্দর দৃষ্টান্তটা দেখুন। বাবা বসুন, স্থির ভাবে না বসলে বুঝতে পারবেন না, এটা চালাকির কীর্তন না। বাবা তুমি মাধুকরী করে খেতে দাও, আমি তো খাই, কিন্তু জানো তুমি প্রসাদ এমন করে দাও, ওই আলু না প্রসাদ আমি খেতে পারি না জানো। আলু না মানে কি? লবণবিহীন প্রসাদ, ওই আলু না প্রসাদ খেতে পারি না। সনাতন গোস্বামী বলে উঠল, ওরে বাপ রে বাপ, বেটা চাইতে চাইতে বলে হাতি আর নাই চাইতে ঘোড়া। হ্যাঁ তুমি আলুও খেতে পারো না, তা আলুও পেতে খেতে দাও পারি না বললে কি আমি তোমার জন্য কি কারোর কাছে গিয়ে আমি লবণ চাইবো? খেয়ে কাজ নেই। এত যদি খাওয়ার শখ, যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম অজস্র অর্থ আমার ছিল, কত দাস দাসী আমার ছিল, আমার কত বহু সোনা দানা, কত মানুষকে বিলিয়ে দিয়েছি। বেটা সেই দিন কেন এসে এই বৃদ্ধ পিতাকে বাবা বলিসনি? আর সেদিন আমার কাছে চাসনি কেন? চাইলে তো আমি মনের আনন্দ থেকে সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম। এখন আমি সর্বস্ব হারা, আমি এক ভিখারি, আর এখন তুমি আমার কাছে লবণ চাইছো? বেটা আমি লবণ তোমার জন্য কারোর কাছে ভিক্ষা বৃত্তি করতে পারবো না। আর যদি একান্ত তোমার লবণ খাওয়ার ইচ্ছা জাগে, হয় নিজের ভিক্ষা করে খাও,
আর অথচ না যদি পারো, আমার ঠাকুর পোষার প্রয়োজন নাই, তুমি আমার মন্দির থেকে গিড়গিড় করে বেরিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি ভক্তের পাওয়ার ইউনিটি লাগে। এ ভাষা কেউ বলতে পারে? তুমি যদি আগে ভিক্ষাবৃত্তি করতে পারো করো, নচেত আমার দ্বারা হবে না। আর না হলে তুমি আমার মন্দির থেকে গিরগির করে বেরিয়ে যাও। মদন মোহন বলছে, বাবা একটা কথা বলবো, তুমি কি সত্যি সত্যি আমার মন্দির থেকে বেরিয়ে যেতে বলছো? কথা হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের কথা হচ্ছে, শুনুন। সত্যি কি তুমি আমার বেরিয়ে যেতে বলছো বাবা? আরে সত্যি কিনা তো কি মিথ্যা বলছি? আমার বয়স হচ্ছে, এখন আমি টুকটুক তবু চলতে পারি, এরপরে আমি আর চলতে পারবো না। এ আর আমার কেউ নেই, হয়তো আমার এখানে মৃত্যুবরণ করতে হবে। আজ তুমি চাইছো লবণ, কাল তুমি চাইবে ক্ষীর, তারপরে চাইবে রাবড়ি, তারপরে সন্দেশ চাই, ছানা চাই, মাইবন চাই, ঘি চাই। আমি কোথা থেকে আনবো? যখন ছিল তখন চাওনি, এখন সর্বহারা করে দিয়ে আমার কাছে চাইছো লবণ। বেরিয়ে যা বাবা। এই কথা শুনে মন্দির থেকে বেরিয়ে আসছে আমার মদন মোহন। মায়ের একটু হলুদ ধরে মন্দির থেকে বেরিয়ে আসছে আমার। এইভাবে মদন মোহন দ্বাদশ পা গিয়েছে, 12টা পা। মন্দির থেকে 12টা পা আগিয়ে গিয়ে পশ্চাতের দিকে একটু অবলোকন করলো, চাইল, বাবা তুমি সত্যি আমায় চলে যেতে বলছো? মদন, মদন আমি সত্যি বলেছি, তুমি চলে যাও, তুমি চলে যাও মদন। তুমি চলে যাও মদন। আমি তোমাকে সুন্দর করে সাজিয়েছিলাম, তুমি আমার মন্দির থেকে চলে যেতে চাইছো, যাও। তবে জেনে রাখো মদন, তুমি এই ইডিবালি চুল সুরকি মিশ্রিত মন্দির থেকে চলে যাবে, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু জেনে রেখো মদন, তুমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তুমি যেতে পারো না। আমার হৃদয় মন্দির খোলা রেখেছি, আমার হৃদয় মন্দির খোলা রেখেছি। ও গয় গয় গো আমার মদন মোহন, আমার হৃদয় খোলা রেখেছি। আমার হৃদয়
মন্দির খোলা রেখেছি, আমার হৃদয় মন্দির খোলা রেখেছি। তুমি ওই মন্দিরে নাই থাকিলে আমার হৃদয় মন্দির খোলা রেখেছি, ওই মন্দিরে নাহি থাকলে আমার হৃদয় মন্দির খোলা রেখেছি। প্রতি রক্ত বিন্দুতে আমি ভক্তি মাখিয়েছি। ওরে মদন হৃদয়ে মন্দির খোলা রেখেছি, আমার প্রতি রক্ত বিন্দুতে এই জন্য ভাগবত বলে, ভাগবত বলে না কাঁদলে কি গোবিন্দ মেলে, না কাঁদলে কি গোবিন্দ মেলে, না কাঁদলে কি কৃষ্ণ মেলে। কৃষ্ণ 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 বলে ভজন নয়ন জলে নয়ন জলে কৃষ্ণ মিলে নয়ন জলে স্তন খিরে আখি রে নয়ন জলে স্তন খিরে আখি লেখি কৃষ্ণ মিলে স্তন খিরে আখি নিরে আখি নিরে স্তন খিরে ভক্তি মাখা নাই জলে স্তন খিরে ভক্তি মাখা নয়ন জলে ভক্তি নইলে কি কৃষ্ণ মিলে, নয়ন জলে আখি খিরে ভক্তি নইলে কি কৃষ্ণ মিলে, ভক্তি নইলে কি কৃষ্ণ মিলে, নইলে কি কৃষ্ণ ভক্তি নইলে কৃষ্ণ মেলে। শাস্ত্র এই জন্য বলে ভক্তি পুনাতি মনোনিষ্ঠা সপাকানপি সম্ভবা, তন্নিষ্ঠা ভক্তি অপবিত্র চণ্ডালকে পবিত্র করিয়া দেয়। ভক্তি থাকে যার ঈশ্বর থাকে তার, ভক্তি থাকে যার কৃষ্ণ থাকে তার, ভক্তি নেই যার গোবিন্দ নেই তার। আপনাদের চরণ ধরে বলবো, মন্দিরে গিয়ে নকুল দানা দিন। জানেন আমি দীর্ঘ 20 বছর করে যেটা রোজগার করেছিলাম চির সত্য কথাই বলছি। আমি ভেবেছিলাম জীবন আমি আর কিছু করতে পারবো না, যা কিছু করেছিলাম নিয়ে একটা মন্দির করেছিলাম, মাটির ঘর আর খড়ের চালে থাকতাম। সবার চাপে পড়ে বছর একটা ঘর করেছি। কেন করেছি আমি নিজেই জানি।
তবে ওগো গিরিধারী, আমি চলে যাব। বহু দিক দৃষ্টান্ত, বহু দিক দিগন্তে ঘুরেছি, যেন আমি চলে যাই। দুঃখ নেই, তুমি আমার মন্দিরে দেখো। আমি শত দুঃখ পাই পাবো, তুমি সুখে থেকো সুখময়। তুমি সুখে থেকো গো সুখময়, তুমি সুখে থেকো বড় সুখময়, তুমি সুখে থেকো সুখময়। সুখে থেকো সুখময়। বলি যতই আমার ব্যথা দাও, তুমি সুখময়। যথায় আমার ব্যথা দাও গো, সুখে থেকো তুমি সুখময়। তুমি সুখময়, সুখে থেকো গো সুখময়, যতই আমার ব্যথা দাও গো, তুমি সুখে থেকো গো সুখময়, তুমি সুখে থেকো গো সুখময়। এটি হলো ভক্তির অঙ্গ। আমার যা আছে আমি সব সময় দিলাম, আমার যা হয় হয়তো কোনো দুঃখ নেই, কিন্তু সুখে থেকো তুমি সুখময়। এই গোবিন্দ সুখীর নাম প্রেম, আর ইন্দ্রিয় তৃপ্তির নাম কাম। কাম কোনদিন প্রেম হয় না, আর প্রেম কোনদিন কামে পরিণত হয় না। তাই শুদ্ধ ভক্তির দ্বারা ঈশ্বর লাভ হয়। দৃষ্টান্তটা দেখুন, লবণ ছাড়া খেতে পাবে না। তুমি বেরিয়ে যেতে বলছো, বেরিয়ে যাও। দ্বাদশ পা গিয়ে বলল, সত্যি কি তুমি আমায় চলে যেতে বলছো বাবা? হ্যাঁ। দ্বাদশ পা গিয়ে পিছনে জিজ্ঞাসা করলো, তুমি ফিরে যেতে বলছো? যা, তুমি চলে যাও। তুমি আমার ইট বালি চুন সুরকি মিশ্রিত মন্দির থেকে চলে যেতে পারো, কিন্তু জানো মদন, তুমি আমার হৃদয়ের মোটা থেকে চলে যেতে পারো না। হৃদয়ের বৃন্তে ফুটে যে কুসুম, তাহারে ছেড়িলে কাল বিকল হৃদয়ে ডোবে শোকের সাগরে মৃণাল যথা যাবে কুবলয়ে ধন লয়ে কেউ হরি। হৃদয়ের ফোটায় ফোটা তুমি আমার কৃষ্ণ, হৃদয়ের বৃন্তে ফোটা তুমি আমার মদন। আমি সর্বস্ব শেষ করে দিয়েছি, তুমি তো যেতে পারছো না, যাবে না, যেতে পারবে না। ভগবান যেতে পারে কি 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 কি। সেই দিন রাতে কি হলো শোনো। সেই দিন রাতে রামদাস কর্পূর বলে এক বণিক, তিনখানা কিস্তি ছিল। আপনারা জানেন কিস্তি কাকে বলে? তখনকার দিনে কোনো ইঞ্জিন ছিল না, বড় বড় কিস্তি, সেই ঘুড়িওয়ালা লৌকো, তাতে পাল টাঙানো না, পালে পালে বড় বড় কিস্তি, তিনখানা কিস্তি ছিল। রামদাস কি বললাম যেন? রামদাস কর্পূর। ওই রামদাস কর্পূরে তিনখানা কিস্তি ছিল। কিস্তিতে ব্যবসা হয়, চাল, আটা, ডাল, ময়দা, তেল, তৈল ইত্যাদি অনেক কিছু। আর একটা কিস্তি ছিল লবণের কিস্তি। কত গভীর গঙ্গা, সব কিস্তিগুলো চলে গেল। আটার গেল, ময়দার গেল, তৈলের গেল, শস্য ভান্ডারের কিস্তি চলে গেল। দুর্ভাগ্যটা জানেন, একদম সাক্ষাৎ বলছি, চিটিংবাজি কীর্তন দীপক মন্ডল বলে না, উল্টো পাল্টা ভাউচার দিয়ে সনাতন ধর্মটাকে গুলিয়ে দিতে অন্য কীর্তনিয়াদের জন্ম হয়েছে, আমার হয়নি। আমার গুরুদেব আমাকে কীর্তন শেখানোর সময় বলেছিল, খোকা একটা কথা মনে রাখতে পারবি, 30 বছর গাইছি বর্তমানে, হয়তো আপনার দেশের ছেলে আমি অনেক দূর পর্যন্ত ছুটছি। হ্যাঁ, তবে এইটুকু আশীর্বাদ করবেন, ভুল ভ্রান্ত কথা মানুষকে না বোঝানো, না জানানো ভালো। ঠিক তো নাকি বাবা? চাউলের, আটার, ময়দার কিস্তিগুলো চলে গেল গঙ্গার ঘাটের কাছে, গভীরে, গঙ্গার গভীর গঙ্গাতে লবণের কিস্তিটা নোর পড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গিরিধারী, কি তোমার লীলা গো! আটা, ময়দা, চাল, দামি দামি জিনিসগুলো পার হয়ে গেল,
আর লবণের কিস্তিটা অত বড় গভীর গঙ্গায় আপনা আপনি বন্ধ হয়ে গেল। খবর গেল মালিকের কাছে, বাবু বিশাল গঙ্গা আপনা আপনি নৌকো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ভরা নদী, হ্যাঁ বাতাসও করছে, সব ঠিক আছে, সবাই চলে গেছে, কিন্তু আপনার ওই লবণের কিস্তিটা এক বিন্দু সরছে না। আপনারা কি বলবেন? কি যুক্তি দেখাবেন? এখানে যুক্তি আছে, কিন্তু কিছু কিছু রাখাল্লার যুক্তি দেখায়, কোন যুক্তি নেই। এইটুকু আমি বোঝাতে চাইছি, ঈশ্বর ভিন্ন একটা পিপিলিকার একটা পা ফেলার ক্ষমতা নেই। ঈশ্বর ভিন্ন, এই জগতে এক বিন্দু বেঁচে থাকার মতো পাওয়ার ইউনিটি কারণ নেই। আমি এই কথা আপনাদের কাছে বলছি, আমার জীবনে 3খানা অ্যাক্সিডেন্ট, আমার একটা ভাই আমার কোলে পড়ে মারা গেছে, আমার এখনো কপালে টিক্স 3বার হয়ে গেছে। আমি লকেটটা ধরে কেঁদে, আমি জ্ঞান স্বরূপ ধাক্কা মারছে গাড়ি, বলেছিলাম আমি চলে যাচ্ছি মদন। আমাকে টেনে বের করলো পিছে খালির মাঠে, প্রচুর মানুষ টেনে বের করছে, গাড়ি শেষ হয়ে গেছে। আমি বের হয়ে আমি যেন ঘুম থেকে উঠছি, কি যেন হয়েছে, আমি সম্পূর্ণ সুস্থ। আমি শুধু অবাক হয়ে যাই, তুমি কাকে বাঁচাও, কাকে পড়াও, কি কি করো তুমি তাও জানি না। কার দিয়েছ হীরের আংটি, কার দিয়েছ হীরের আংটি, পরে যত্ন করে আয় কার দিয়েছ হীরের আংটি, পরে যত্ন করে কার দিয়েছ হীরের আংটি, পরে যত্ন করে কার দিয়েছে আঙুল হলা, যন্ত্রণাতে মরে, তুমি কার দিয়েছ যন্ত্রণাতে মরে, আবার কার দিয়েছ অট্টালিকা, সুখে নিদ্রা যায়, কার দিয়েছ অট্টালিকা, সুখে নিদ্রা যায়, আবার কার দিয়েছে তলপাতার ঘর, কি গো মা, ঝড়ে উড়ে যায়। তুমি কার দিয়েছ তালপাতার ঘর, ঝড়ে উড়ে যায়, ঠিক না মা? কে বুঝিবে ওগো দয়াল চারি যুগের লীলা গো, ওগো কে বুঝিবে ওগো দয়াল তোমার চারি যুগের লীলা, কত বানর ধরে গান গাওয়ালে জলে ভাষাও ছিলা, কত জল গাওয়ালে জলে ভাষাও শিলা, এক যাওয়ালি মন্ত্র শিখে দীপকের মনসার শনে বাদ, পান্তা ভাতে নুন জোটে না মন্ডা খাওয়ার স্বাদ। দাঁড়িয়ে ক্যানিং থানা হতে দীপক এলো গীতা ভাগবত বলতে, দুর্ভাগ্য হলো এইবার আমার গোলা বাড়িটা কিনতে। তাই বলি রে মনের কথা, দুঃখ জাগে মনে, ভাব স্বীকার করবো বলে ঢুকেছি শাল মনে। এত পদার্থ ভাত খাবি আর কাটবি মাটি, বুঝবি হরি নামের কি মর্ম। হীরের ধার কি নষ্ট করে হোতা কাস্তের কর্ম। জেনে বলতে হয়, শিখে বলতে হয়, জানতে হয়,
ভাগবত দেখতে হয়। ফুল নাড়তে নাড়তে যেমন গান বাহির হয়, ঠিক তত্ত্ব কথা আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। তাই গৌর প্রেমানন্দে সময় আসন্ন হয়ে আসছে মা, আপনাদের চরণে নিবেদন। এবার কি হলো, লবণের কিস্তি আটকে গেল, মালিকের খবর হলো, মালিকও ছুটে এলো, ছুটে এসে ভালো করে দেখছে কোথাও কোনো ক্ষতি হয়নি, কোনো নম্বরও পড়েনি। তাহলে কিস্তি এমন করে আটকায় কেন? কিস্তি আটকে গেছে, মালিকের মন বড় বিষণ্ণ, 7 দিন যাচ্ছে না। সেই দিন মালিক এসে কিস্তিতে শায়িত। কিস্তিতে যখন শায়িত হলো, 4টে বেজে গেছে মায়েরা, কমিটির দাদারা আমার কাছে আসছে, আমি আপনাদেরকে প্রেয়ার করছি, আপনারা আসুন, গন্ডি দিন। যারা গন্ডি দেবেন আপনারা ধীরে ধীরে উঠুন, কোলাহল করবেন না, কানটা আমার দিকে পেতে রাখবেন। যাই করুন করুন, কানটা আমার দিকে পেতে রাখবেন। খুব দামি দুটো কথা আপনাদের বলে যাব, সব করুন, করার ভিতরে কানটা আমার দিকে রাখুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার শুনুন মা, কত সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলি। কিস্তিটা যখন আটকে গেল, লবণের কিস্তিটা, ওই যারা নূর দেবেন ওদের পিছনে খোল করতাল যারা বাজাবেন খুব জোরে বাজাবেন না, অনুরোধ আপনাদের। আর অন্য কোনো শব্দ আমি শুনতে চাই না, আমি একটা শব্দ মাঝে মাঝে শুনবো। প্রেম সে বলুন জয় গৌর প্রেমানন্দে হরি বল। পারলে হরি বলের শব্দটা শুনুন, ভালো লাগবে, তবে উল্টো পাল্টা লেকচার দেবেন না, আমি সহ্য করি না কিন্তু। এবার শুনুন, লবণের কিস্তিটা আটকে গেছে, কিস্তি তো আর চলেও না। মালিক বলো বিষণ্ণ বদনে, যখন কেউ থাকে না মানুষ কি হয়? মানুষ যখন কিছুতে কিছু করে ওঠে না, ডাক্তার বললো ক্যান্সার হয়েছে, বাঁচবে না, টাকা 2 কোটি দেবো, 10 কোটি দেবো, সোনার ভারতে লিখে দেবো, ডাক্তার বলছে বাঁচবে না, তখন মানুষ কি করে? আসন্ন উপায় না খুঁজে পেয়ে আপনাদের মন্দিরে এসে হত্যা দেয়, ঠাকুর তুমি পারো। ঠিক তো বাবা? তা কিস্তি আর উঠছে না। ও দিদি, এখন কমলা লেবুর মতো চেহারা আছে, হবে না, দুপুরে বেগুন পোড়ার মতো হবে যখন সেই দিন। একটা কথা বলবো, একটা গল্প বলবো। যারা কৃপণ আর অকৃপণ তাদের একটা গল্প বলে যায় ছোটবেলায়, এটা কিন্তু কীর্তনে থেকে বাদ দেবেন, এটা বাদ দেবেন। হরি বল। জামাই কিনা পাঠা খায়, পাঠা পাঠা পাঠার মাংস জানেন তো, জামাই পাঠা খায়। তা কৃপণ লোক তো ভাবলো তাহলে একটা কাজ করি, জামাই যখন পাঠা খাবে তাহলে একটা ধাড়ি কিনি। পাশের বাড়ির হাসবেন না কিন্তু, এতক্ষণ মন খারাপ ছিল, এটা গল্পটা বলি, এটা হরিনামের বাইরে দেবে। পাঠার মাংস খায়, মুরগি খায় না, ব্রয়লার খায় না। বাবা দাঁড়া, তা কি হয়েছে? পাঠার মাংস খাবে। 2 লোকে কৃপণ, একটা মাত্র মেয়ে, বিয়ে হয়েছে, ছেলে পুলে নাই, অনেক সম্পত্তি আছে। বুড়িটা তখন বলছে, হ্যাঁ একটা কাজ করো না, পাঠা ছাড়া জামাই খায় না, তা একটা ধাড়ি কেন না। তা ভদ্রলোক পাশের বাড়ির মুসলমান পাড়াতে গিয়ে একটা ধাড়ি কিনেছে, তার এত বড় করে দাড়ি। এই হাসলে হবে না, এটা হরিনামের বাইরে হচ্ছে। তো বেশ বড় একটা দাড়ি দেখে ধাড়ি কিনেছে, তার ধাড়িটার ভেলেও কচি 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 ঘাস কিনে ফেলে, কচি কচি। ভদ্রলোকের কাজ নাই, তো ঠাকুর ঘরে যা, একটু মন্দিরে ঠোক, সন্ধ্যা নাম কীর্তন কর, ধাড়িটা বেঁচে থাকলে ও বেঁচে থাকবে, সালা খালি ধাড়িটাকে নিয়ে ঘরে। এবারে কি হয়েছে যেন, কোমরে একটা গামছা ছিল, গামছাটা একদিন হারিয়ে গেছে। 120 টাকার গামছা, যেই গামছা হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে অঙ্গীকার করলে ফেললো 120 টাকার গামছা হারিয়ে গেছে, তাহলে 120 টাকা এখন 50 টাকা করে চুলদাগি কাটা। আমি 3 মাস চুলদাগি কাটবো না, যতক্ষণ না গামছার টাকা উসুল করবো। 3 মাস চুলদাগি না কেটে মালটার দাড়ি এত বড়, দাড়ির কাছাকাছি চলে গেছে দাড়ি। দাড়ির কাছাকাছি, ধাড়ির কাছাকাছি এরও দাড়ি। এবারে এসেছে মাঘ মাস, এসেছে গঙ্গা স্নানে মানুষ যাচ্ছে। গিন্নি বলছে, হ্যাঁ গো, সবাইকে ধর্ম করতে যাচ্ছে, তা বুড়ো হয়ে মরতে গেলে যাও না গঙ্গা স্নানে। বলে ঠিক আছে যাব। 20টা টাকা নিয়ে শুধু যাব, ধাড়িটাকে সঙ্গে করে নিয়ে যাব।
ওরা সবাই গাড়িতে যাবে, আমি গিয়ে মেলা দেখবো, আর আসার সময় গরম গরম ওই জিলুপি কিনে 20 টাকার খেয়ে আসবো। শালা 20 টাকা নিয়ে ধাড়িটাকে সঙ্গে করে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছে। ওরে বাবা, যেখানে গঙ্গা স্নান হচ্ছে, প্রচুর সাধুর মেলা, প্রচুর মানুষের মেলা, মানুষ স্নান করছে গঙ্গার ঘাটে, স্নান করে উঠে কেউ সাধুদের 10 টাকা দিচ্ছে, কেউ 11 টাকা দিচ্ছে। কি গো মায়েরা, আপনাদের একাদশী গেছে, একাদশীর পারনা করে বাচ্চাদের খিচুড়ি, চাল, একটু মুড়ি, খই মুড়ি সব দিতে হয় তো নাকি? গঙ্গা স্নান করে ব্যর্থ হয়ে যায় যদি না কাউকে কিছু দেওয়া হয়, সে ব্রত সাকসেসফুল হয় না। সবাই দিচ্ছে, এমাল তো ভাবছে 20 টাকা দিয়েছে, জিলিপি খাবো, আমি স্নান করবো না। এখানে স্নান করবো কেন? এই গঙ্গা তো ঘুরে ঘুরে আমাদের ভোসার দিকে ভদ্রি চলে গেছে, তাহলে হেলো ভাঙার গঙ্গার ঘাটে ডুবে চলে যায়। যেখানে সবাই স্নান করছে, ভদ্রলোক ওইখানে স্নান না করে ধাড়িটা ধরে চলে গিয়ে হেলো ভাঙার যে কালী গঙ্গার ঘাট, বাড়ির কাছে রে কেউ নাই, বড় বড় সাইবাওলা বাগান, ওখানে কচি কচি ঘাস উঠেছে ঠিক এমন, ওইখানে ধাড়িটা মেরে ভদ্রলোক যাচ্ছে, পাশে থেকে যাচ্ছে একটা সাধু, তার বড় বড় দাগ দেখে বলল, বাবাজি একটা কথা বলবো, আপনার কি কম্বল হারিয়েছে? সে বলে উঠলো, কেন আমার কম্বল হারাবে কেন? বলে, বারে আমার গামছা হারিয়ে যদি এত বড় হয়, তাহলে আপনার বড় হয়েছে এসে দাঁড়িয়ে, আপনার নিশ্চয়ই কম্বল হারিয়েছে। তোর দাড়ি হারিয়েছে, তোর গামছা হারিয়েছে, তুই দাড়ি রেখেছিস, আমার তো বড় হয়েছে, তুই কি করে বুঝলি যে আমার কম্বল হারিয়েছে? ও চলে গেল ঠেলা দিয়ে। মাল কি করলো, ছাগলটাকে বেঁধে রেখে দিয়ে 20 টাকার জিলিপি খেয়ে মনের আনন্দে শ্মশান ঘাটে স্নান করছে। ভালো করে স্নান করে যেই ঘুটে দাঁড়াচ্ছে, ভগবান বলল, ওরে হরি, আমি যার পিছন ধরি তার ছাড়ি না। ভগবান, আমি যার পিছন ধরি তারে জীবনে ছাড়ি না। ওই গঙ্গার ঘাটে সবাই ডুবছে, সাধু গুরু বৈষ্ণবের চরণে 10 টাকা দিবি না বলে হেড়ো ভাঙার কালী গঙ্গায় ডুবে মরছিস, তারা তোর ম্যাজিক দেখাচ্ছিস, এ মাল ডুবে যাই। ভগবান বিশাল সেই সাধুর রূপ ধারণ করে, আপনি কে? আমি এই ঘাটের সেক্রেটারি। তার মানে এই ঘাটের দায়িত্ব আমার, এটা ইমার্জেন্সি ঘাট। তার মানে এখানে ডুবলে 501 টাকা, তাই কেউ ডুবে না। ওইখানে হচ্ছে কি ফ্রি হাসপাতাল, সবাই দেখাচ্ছে কম পয়সা। এখানে ডুবলে 501 টাকা। হরি কাঁপছে, সর্বনাশ হয়েছে, কোথায় পাবো টাকা? টাকা যদি না দাও তোমার পিছন ছাড়বো না। হরি বাবা, একটা কাজ কথা বলি, আপনি আমার বাড়িতে আসুন, আমার বাড়ি ওই দাঁড়িয়ে গোবরামারি, রবিবার গেলে আপনার টাকাটা দিয়ে দেবো। ডাইরে লিখে রাখে হরি। রবিবার দিন হরি আর হরির বউ যুক্তি করছে, সাধু আসবে, এলে একটু বউকে বলল, তুমি একটু অ্যাক্টিং করো তো। বলে, কি করব? বলে, আমার যেন রক্ত আমাশা হয়েছে এইরকম কিছু। ভগবান গেছে হরির বাড়িতে, হরি তখন কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর হরির বউ খুব বুদ্ধিমতী। বাবা, তোমার ছেলের ভীষণ রক্ত আমাশা হয়েছে জানো, কদিন হলো উঠতে পারে না, বসতে পারে না, ওষুধ খাচ্ছে। ভগবান মনে মনে করছে, ওমাল যেমন গুণবলী, ওমাল সেরম বাগাতে তুমি। ভগবান দুটো একসঙ্গে বেঁধেছে রে ঠাকুর। তবে জেনে রাগ হরি, আমি যার পিছন ধরি তারে কোনোদিন ছাড়ি না। টাকা তোকে দিতে হবে। হামাতা কি হবে বাবা, যে কোনো প্রকারে আপনি সেমলে নিন, আগামী রবিবার। ও তখন ঠিক বলছিস, ঠিক বলছিস। ভগবান তো জগৎ চিন্তা মনে 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 চিন্তা করছে, আমি ধরেছি যখন ছাড়ব না। ও মেয়েরা চলে গেল, ভগবান পিছন ধরে ছাড়ে। রবিবার এসেছে,
আসবে তখন এ বলছে কি করবি রে, ও তো ছাড়বে না সাধু। বউ বলছে দাঁড়াও তো, দাদা দেখো কি করবি, তুমি চুপটি করে শুয়ে থাকবে। এ মাল শুয়ে আছে, বউ তখন পাটে আচার খাচ্ছে। ও গো তুমি অমন করে চলে যেতে পারো না। ঠাকমা পর্যন্ত হাসছে, কি হলো? ও গো তুমি অমন করে চলে যেতে পারো না। বুকের ওপর পড়ছে। ভগবান বলল তাহলে মরে গেল? দাঁড়ান দাঁড়ান, গল্পটা আপনার খারাপ লাগে, এটা শুনুক না, এটা তো বাজে। মরে গেল? আমার কি হয়েছে? মা বলে মরে গেছে। শোন, আমি যখন তোর বাবা, তুই আমার মা, তবে শুধু মরে গিয়ে ফেলে তুই আমি যেতে পারি না। আগে পয়সা করিনি, গোলা বাড়িতে চাঁদা তুলতে হয়, হবে তুলে পুড়িয়ে দেওয়ার চাঁদা। সবাইকে ডেকেছে, পাড়ার মানুষ খাট বাঁশ তুলে রেডি করে হরিকে শ্মশানে করে নিয়ে গিয়ে আগুন দেবে, জ্বালানো হচ্ছে। হরি তবুও নড়ে বসে না। ফাঁকি দেওয়ার কত ধান্দা দেখো, নড়ছে না। বলছে খুব বিপদ তো, আগুন দেবে তবুও নড়ে না। ভগবান বললে সরে যা বাবা, যাওয়ার সময় একটা অন্ত্যেষ্টিক্রিয়া করার সময় একটা মন্ত্র বলতে হয়, সেটা বলি। ভগবান কানের কাছে গিয়ে বলছে, হ্যারে হরি, এবারে তো দুম করে সুইচটা দিলে দিলে তো একেবারে নিতাই গৌর হরি বল, তা বল তুই কি চাস? তখন টিভি বলছে, ভগবান যে 500 টাকাটা আমার কাছে পাও, ওইটা আমার মুকুব করে দাও। ভগবান বললে 500 টাকার জন্য এত চালাকি করলি? আমি মুকুব করে দিলাম। হরি তড়াক করে লাফ মেরে উঠল, হায় রে দুর্ভাগা, সামান্য 500 টাকার জন্য নিজের ঋণ মুক্ত হওয়ার জন্য চাইলি, তোর দুয়ারে স্বয়ং ভগবান এসে দাঁড়ালো। ভাগ্যটা তোর এত বড় দুর্ভাগ্য, তুই যে ঈশ্বরের কাছে চাইতে পারলি না। হে ভগবান, আমি অন্য কিছু চাই না, আমি চাই আপনার চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শুধু ফালসা গল্প দীপক মণ্ডল বলে না দাদা, এটা কারা? যারা কৃপণ। বড় বড় হরিবাসর হয়, কোটি কোটি টাকার মানুষ থাকে, হরি নামে একটা দল দিতে গেলে সেন্টিমেন্ট বোধ করে। একটা হরিবাসরে কিছু দিতে গেলে, 500 টাকা দিতে গেলে সেন্টিমেন্ট করে, ঠিক না? আর দেখবেন অনেক সময়, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যার স্বামী মোটর ভ্যান চালায়, তাদের বউ চুরি করে হরিবাসরের কমিটিকে 500 টাকা দিয়ে বলে, এটাই দিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার ভাই যেন আবার আরো বছরে ভালো ইনকাম করলে আবার দেব। সেখানে ঈশ্বর বাধা পড়ে যায়। লবণের কিস্তি চলে না, সপ্তদিন কাল পড়ে রইল হত্যা দিয়ে। সহসা রাত 12টার সময় দৈববাণী হলো, চৌবে কে? বাহ, তুমি হত্যা দিয়ে বসে আছো, তোমার লবণের কিস্তিটা চলছে না। না না, এই একটা কথা বলবো, হ্যাঁ প্রচুর টাকা তো রোজগার করেছো, টাকা তো রাখা জায়গা নেই। আচ্ছা, পারলে কি একটা সুন্দর করে গোবিন্দ মন্দির বানিয়ে দিতে পারো না? পারবো ঠাকুর। পারলে কি একটা সুন্দর করে নাটমঞ্চ তৈরি করতে পারো না? কত ভক্ত আবেগে এসে তোমার কীর্তন শুনবে আর বসবে, বিশ্রাম নেবে, বিশ্রামালয় তৈরি করতে পারো না? পারবো ঠাকুর। বেশ, ত্রিসত্য অঙ্গীকার করেছ, তোমার লবণের কিস্তি চলবে। আর শোনো, কয়েকটা লবণের বস্তা চলে যাও, ওইখানে দেখবে একটা সাধু বসে আছে, গায়ের মাংস ঝুলঝুল করছে, কানের পাতাও ঝুলঝুল করছে, নাম তার সনাতন। ওই পর্ণ কুটিরে গিয়ে কয়েকটা লবণ তুলে দাও। সেই রাতে কি হয়েছিল জানো? চাকরদের নিয়ে লবণের বস্তার একটা, মানে কি বলবো, 20 বস্তার মতো লবণ পিছনে পড়ে গেল। রাত 2টার সময় সনাতন নিত্য নৈমিত্তিকের ন্যায় উঠলো, উঠে দেখছে ঘুম থেকে উঠে লবণের পেটি বস্তা সাজানো।
মদন মোহনের এই কীর্তি দেখে সনাতন মাথায় হাত দিয়ে বলল, বাহ বাহ ওরে মদন, বলে মদনের তোর কীর্তি ভালো, মদনের তাই মদনে তোর কীর্তি ভালো, তবে বৃদ্ধ পিতা জ্বালাসে কেন, ওরে মদনের তোর কীর্তি ভালো, পিতা জ্বালাস কেন, মদনের তোর কীর্তি ভালো, তাই গৌরী হরি বলে তোর কীর্তি ভালো, তাই গৌরী বলে মদনের তোর কীর্তি ভালো, মদনের তোর কীর্তি ভালো, মদনের তোর কীর্তি ভালো। ভালো ছেলে, ভালো ছেলে, হ্যাঁ নিজে খেতে খেতে পারিস, তথাপিও বৃদ্ধ পিতাকে জ্বালাস, তো লজ্জা করে না? নিজে তো খেতে খেতে পারিস, তাহলে আবার আমাকে বলিস কেন? দেখ আমাকে একটুখানি লবণ আমার কাছে চাইলি, আর দেখ না পিছনে তোর মন্দিরের পিছনে কার সর্বনাশ করেছিস, এত লবণের লাট পড়ে গেছে। হ্যাঁ তুই কার সর্বনাশ করলি, এত লবণের লাট পড়ে গেল। হরি বল হরি বল হরি বল, একদম শাস্ত্রে ধরা কথা। এখানে অনেক আরো কথা আছে, আমি দেওয়ার সময় নেই, তবে ছোট্ট করে এবার চলে গেলাম, শুনে রাখুন। আর খুব সময় মাত্র 5 মিনিট নেয় গাইবো, আমাকে সেই 4.5 ঘন্টা করিয়েই ছাড়লো। জয় রাধে। এবার ওই সনাতন মা হরি বল দিন মা আমার নিজের মন্দির হরিবাসর, সেই হরিবাসরের আপনার পয়সাটা আমি আমার মন্দির প্রাঙ্গণে আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দেব মা। দিন ওখানে আসনটা পেতে রাখা যাক মা। এবার ওই নিত্য নৈমিত্তিক মাধুকরীতে যায়। একদিন কি হলো জানেন, হঠাৎ প্রচন্ড সাইক্লোন তৈরি হয়েছে, ভয়ঙ্কর সাইক্লোন, ঝড় হচ্ছে, আর কোথাও দুজন পথিক তারা পথভ্রান্ত হয়ে ওই মদন মোহনের মন্দিরে উঠেছে। কথাটা খানে রাখুন মায়েরা, ভালো করে বলছি। এত বড় প্রাণাঞ্চল ঘটনা প্রভাবে কোনদিন শুনেছেন কি আমি জানি না। যেই কিনা মদন মোহন মন্দিরে উঠলো, প্রচন্ড তাণ্ডব ঝড়ঝাপটা শুরু হলো। সেদিন সনাতন গোস্বামী মন্দিরে ছিল না। সনাতন গোস্বামী বলে রেখেছিল মদন মোহনকে, মদন মোহন আমি যখন থাকবো না, কোনোদিন যদি কোনো অতিথি আমার গৃহে যদি আসে, কোনোদিন যেন বিমূর্ষ হয়ে ফিরে না যায়, তারা যেন কোনোদিন অভুক্ত না থাকে, এইটুকু অনুরোধ আমায় রাখিস মদন। দুটো ছেলে উঠেছিল জানো মা, বড় ক্ষুধায় কাতর হয়ে এদিক করে চেয়ে দেখছি কেউ নাই, কোনো লাইটও জ্বলে না। ভাবলো হ্যাঁ রে, হায় রে হায় হায় হায়, যদি কোনো গৃহীর গৃহে উঠতাম এমন কিছু সেবা পেতাম। এমন এক জায়গায় উঠলাম একটা ঠাকুর ঘর, সেখানে নেই কোনো লাইট, একটু ভিতরে গিয়ে ঢুকে দেখতো কিছু আছে কি না। বয়ানে হাতে দিয়ে দেখছে কিছু নাই, ফাঁকা। মনকে বলছে ছি, এইসব ঠাকুর ঘরে উঠলে কেউ খাওয়া দেবে নাকি? কেউ জানলো না অন্তর জানি মদন মোহন, জানিল অন্তরে আরে অন্ত জানি মদন অন্ত জানি মদন জানিল অন্তরে, অন্তরে জানি মদন মোহন, জানিল অন্তরে অন্তর জানি মদন মোহন জানিল অন্তরে। এখানে দিয়ে যাবেন মায়েরা। বাহির হইলেন ঘরে বাহ বাহ বাহ, আস্তে 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 আস্তে। অভুক্ত ঠিক আছে, আমি অভুক্ত থাকতে দেব না। কি করলো মদন মোহন, ঠিক করে একটা দাদর বস্যু একটা বালকের রূপ ধারণ করে ময়রার দোকানে ছুটলো। ছুটা গেছে ওই তেমাথা, আমি জানি না, ওই তেমাথায় গিয়ে একটা ময়রার দোকান ছিল। ময়রার দোকানের নাম ছিল নিতাই ময়রা। ভগবান রাত 12টার সময় ওই নিতাই ময়রার দোকানে গিয়ে ঠোকর দিয়েছে। কে? সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, দোকানে কিছু নেই।
কে কে কে? আমি অনিতাই দা, আমি মদন, আমি মদন। কে মদন? আমি মদন গো। হ্যাঁ, আমাদের বাড়িতে না দুটো অতিথি এসেছে, আমার বাবা বাড়িতে নেই, তারা নাকি অভুক্ত থাকবে, তাই আমি ভাবলাম আমার বাবা যখন নেই, বাবার অভুক্ত মানে ছেলের তো কিছু কর্তব্য রাখা দরকার, তাই আমি ছুটে এসেছি। একটু দরজা খুলে কিছু খইচুর মতিচুর জিলাপি যা কিছু থাকে একটু দাও না, গজা টজা কিছু নেই, বিক্রি হয়ে গেছে। তো কণ্ঠস্বর, এত সুন্দর জাদুমাকা ভাষা, নিতাই বাঁকা করে লিখে দিলাম, আমি বাঁকা করে লিখে দিলাম, বাঁকা করে বাঁকা অক্ষরে নিতাই গৌর হয়ে বলে, বলে বাঁকা লেখা নিতাই গৌর হলি বলে, বাঁকা করে বাঁকা লেখা সত্য করি জয় দিলাম। কোথায় ভগবান মাথা পড়ে গেল, নিজের হাতের বালাটা বন্ধক দিয়ে কিছুটা খইচুর মতিচুরির গুঁড়া নিয়ে ছুটে গিয়ে ওদের দুজনকে সেবা দিয়েছে। হ্যাঁ, দিয়ে ভগবান আবার প্রকট হয়ে গেছে। দুজনে বেশ উদরপূর্ণ করে সেবা করছে। হেরে কোথা থেকে এলো, কিভাবে এলো, যাকে যা হয়েছে ঘুরিয়ে এনে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেল, সকাল হয়ে গেল, দুজনে বেরিয়ে গেছে। ওদিকে নিতাই, আহা, নিতাই ময়রার দোকান থেকে আসছে সনাতন। সনাতনকে দেখতে পেয়ে ভালো করে গলায় কাপড় দিয়ে ধরলো। নিতাই, কি গো, তুমি বলেছিলে তোমার কোনো পুত্র কন্যা নেই? ঠিকই 12 বছরের ছেলে ঘরে রেখে দিয়ে সাধু চিটিংবাজি করে ঘুরে বেড়াও, গলায় কাপড় দিয়ে যে ঠাস করে মার পড়েছে। তখন সনাতন গোস্বামী বলেছিল, নিতাই বড় ভুল হচ্ছে, আমার কেউ নেই। নেই, হাতের বালাটা খুলে যেই দেখালো, বেশ এই হাতের বালা, এ তো আমার মদন মোহনের বালা। সনাতন গোস্বামী হাতের সবাইকে নিয়ে নিতাই ময়রাকে সঙ্গে করে নিয়ে মদন মোহন মন্দিরে গেল। আহা, একটা বালা রয়ে গেল নিতাইয়ের কাছে, আর একটা বালা আমার মদন বিগ্রহের হাতে। তখন সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী উপুল আছাড় খেয়ে পড়ে আমার নিতাই ময়রার চরণে, আর নিতাই ধরে আমার সনাতনের চরণে, বলে, নিতাই রে তোর ভাগ্য ভালো, আরে নিতাই রে তোর ভাগ্য ভালো, নিতাই রে তোর ভাগ্য ভালো, নিতাই রে তোর ভাগ্য ভালো, গোবিন্দ চরণ দর্শন হলো, নিতাই রে তোর ভাগ্য ভালো, গোবিন্দ চরণ দর্শন হলো, ভাগ্যে হলো রে, নিতাই রে তোর ভাগ্য ভালো, আমার ভাগ্যে হলো, নিতাই রে তোর ভাগ্য ভালো, নিতাই রে তোর ভাগ্য ভালো, নিতাই রে তোর ভাগ্য ভালো। নিতাই ঝরঝর করে কেঁদে সরে সনাতনের চরণে, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভগবান ভগবানের মিলন হইল, ভগবান ভগবানের মিলন হইল, ভগবান ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আরে ভগবান ভগবানের মিলন হইল, সচদ মদনে গৌর হরি হরি বল, আরে সচাদ বদনে একবার বল হরি বলো, সচদ মদনে নিতাই গৌর হরি বল, আরে সচাদের বদনে নিতাই গৌর হরি বলো, জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয়, আরে জয় গৌর ভগবীন্দ্র গৌর যাহার প্রাণ, সবাই মিলে করুন কৃপা কৃষ্ণ ভক্তি দান, সবে মিলে করুন হরে কৃষ্ণ ভক্তি দান, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল।